গোসল টোসল সবাই করে ফেলো, নৌকাও আসেনি। সবাইকে আসলে গোসল করার জন্যই বলছি, যেহেতু এখন গোসল টাইম হয়ে গেছে। আমি হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি, সকলে গোসল করছে আর আমি আসলে আমার ফোনটাতে ভিডিও করছি। আমি সানগ্লাস পরে রোদ্দুরে দাঁড়িয়েছিলাম এখানকার নদীর পরে। সুন্দর একটা জায়গায়, আমার অনেক ভালো লাগছিল এই সময়টাই। আমি দাঁড়িয়ে ভিডিওটা করছি, সকলে গোসল করছে, তো আমি এখন গোসল করবো। গোসল করে আমরা একটু পোশাক পাল্টে একটু খাওয়ার জন্য বের হবো। আর এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত রান্নাঘর। এখানে দেখেন অনেক মানুষ রান্না বান্নার কাজে ব্যস্ত আছে। এই যে রাস্তাটি ঘেরে পর দিয়ে সাইডে নদী, আমরা এখান থেকে হাঁটা ঘোরাফেরা করছি। এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছে বিভিন্ন পোশাক আশাক পরে। আমরা যে লোকজন নিয়ে গেছি সবাই এক সাইড গেঞ্জি করে আসলে আছি। আর এটা হচ্ছে আমাদের একটা ছোট পার্ক। এখানে এগুলোকে যেখানে আসলে পাতা দিচ্ছে সেখানে খাওয়ার জন্য দৌড়াচ্ছিল, একটা ক্ষুধার্ত আছে। আমরা কিছু বাদাম ঝুলো করে এনাদেরকে ডাক দিলাম। আমরা এখন যেখানে প্রবেশ করছি, সুন্দর একটি জায়গা সুন্দরবনের ভিতরে। এই জায়গাটির নাম হচ্ছে করমজল। অসম্ভব সুন্দর একটি কুমির দেখা যাচ্ছে এখানে। পানি কই? কুমির তো আছে, পানি কই? কুমির তো পানি ছাড়া বাঁচে না, পানি কই? ভিতরে পানি নেই, খাদ্য নেই, পানির কি অবস্থা? ও মাই গড, কি জায়গায়! শুধু গাছপালার গাছপালা বনের ভিতরে। চারিপাশে অনেক বন জঙ্গল, সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। তো আশা করি সবার ভিডিওটি অনেক ভালো লাগবে। তোমরা ডাইনে যাবো না বাই যাবো? আমাদের লোক গেছে কোন দিক? এই ডাইন দিকে যাবি? হ্যাঁ এদিকে আয়। নদী নেই এখানে।